বন্ধুরা, আমার কুকিজম ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে শেয়ার করব আম মুরগি। বাজারে যেহেতু এখন প্রচুর কাঁচা আম, সেই জন্যে সেই টক মিষ্টি আম দিয়ে আমি আজকে আম মুরগি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্যে আমি নর্মাল কারি কাট 1 কিলোর মতো চিকেন নিয়ে নিয়েছি। সেই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি 3টে মাঝারি সাইজের আমকে খোসা ছাড়িয়ে নিয়ে তাকে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্ট দিয়ে আমরা চিকেনটাকে মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা যখন ম্যারিনেট হবে তখন আমরা অন্যদিকে একটা বাটিতে একটু মশলা তৈরি করে নেব। তাতে বড় 1.5 চামচ জিরের গুঁড়ো, বড় 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 বড় চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো মশলাগুলিকে আমরা সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নায় আমরা কোনো হলুদের ব্যবহার করব না। এই আম মুরগি রেসিপিটা কাঁচা আমের সুন্দর একটা গন্ধ আর টক মিষ্টি স্বাদে তোমার ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো যাবে। এবার একটা প্যানে বেশ কিছুটা সর্ষের তেল নেব। সর্ষের তেলটা যখন গরম হয়ে উঠবে তখন আমরা একটা ফোড়ন দেব। তাতে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটা বড় এলাচের দানাটা আমরা শুধু এই ফোড়নের মধ্যে দেব। 10 সেকেন্ডের মতো এই ফোড়নটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমরা 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমরা মিনিট 2-3 ভেজে তারপর আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তোমরা যদি চাও একটু ভিজিট করে দেখতে পারো। পেঁয়াজটা একটু লালচে রং ধরেছে। এবার আমরা তার সাথে 1.5 চামচের মতো আদা বাটা, 1.5 বড় চামচ আদা বাটা আর 1 বড় চামচ রসুন বাটা দিয়ে আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে আমরা মিনিট 2-3 একটু কষিয়ে নেব। তারপর আমরা ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমরা ঢাকা খুলে মশলাটাকে একটু নেড়ে তাতে 1/4 কাপ জল মেশাবো। জল দিয়ে যখন মশলাটা একটু ফুটে উঠবে সেই সময় আমরা আগে থেকে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা মিশিয়ে দেব। মশলাটা দিয়ে আমরা ভালো মতো কষাবো। মশলাটা দিয়ে কষানোর সময় আমরা বাটিতে অল্প জল নিয়ে মশলাটা ধুয়ে ওই জলের সঙ্গে মিশিয়ে দেব আর সময় নিয়ে কম আঁচে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার থেকে তেল ছেড়ে আসে। এই সময় আমরা 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ঢেকে আমরা মিনিট 3-4 রান্না করে নেব। দেখো, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এই সময় আমরা মাংসের সাথে স্বাদ মতো লবণ দেব, 1 চামচের মতো, আর আম দিয়ে মেখে রাখা মাংসটাকে আমরা এর সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে আমরা মিনিট 5 ভালো মতো কষিয়ে নেব। তারপর আমরা ঢাকা দিয়ে 10-15 মিনিট আমরা মাংসটাকে রান্না করে নেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে আসে। আর মাঝখানে আমরা 1 থেকে 2 বার মাংসটাকে একটু নেড়ে দেব।
এই সময় আমরা স্বাদমতো লবণ আর সামান্য চিনি, আমি এখানটায় প্রায় 1.5 চামচের মতো চিনি দিয়েছি, কারণ টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক হলে এই রান্নার স্বাদটা খেতে বেশি ভালো লাগবে। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি মেশাবে। আবারও আমরা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমাদের মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমরা সব শেষে 1 বড় চামচ ঘি আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা আমরা ফ্লেভারের জন্যে দেব। এই ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না মাংসটা তেল ছেড়ে আসে আর মাংসটা একটু মাখা মাখা হবে। তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রাখতে পারো। আর এই রান্নায় কোনো গরম মশলা পড়বে না, যাতে মাংসে আমের সুন্দর গন্ধটা আমরা পাই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের আম মুরগি একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসছে। একঘেয়ে চিকেনের রেসিপি না খেয়ে এই আম মুরগি রেসিপিটা তোমরা অবশ্যই একবার লাঞ্চে বা ডিনারে পরিবেশন করে দেখতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের সবার খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।